এবারও দায়সারা কাজের বলি হলো ৩.৫ বছরের ছোট্ট আয়ান। ধামরাইয়ের জয়পুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন সেপটিক ট্যাঙ্কে পড়ে তার প্রাণ হারায়। স্কুল মাঠে খেলতে নেমেছিল সে, আর সেই নির্মাণাধীন ট্যাঙ্কের খোলা মুখটা হয়ে উঠল তার জন্য মরণ ফাঁদ। ৭ জুলাই সোমবার দুপুর ১২টার দিকে ঘটে এই দুর্ঘটনা। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকেরা জানান তাকে আর বাঁচানো যায়নি। নিহত আয়ান ছিল দক্ষিণ জয়পুরার জামান মোল্লার একমাত্র সন্তান। আজকে জয়পুরা প্রাইমারি স্কুলের সেফটি ট্যাঙ্কে পড়ে পানিতে পড়ে সে মারা গেছে। সেফটি ট্যাঙ্কিটা এই স্কুলের একদম সম্পূর্ণ উন্মুক্ত অবস্থায় আছে। এখানে আমার বাস্তিদা সেফটি ট্যাঙ্কিতে ওই ছিল, খোলা ছিল, সেখানে আমার ৪ বছরের বাতিজা পড়ে মারা গেছে। এখন এটার আমরা বিচার চাই। জয়পুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাঙ্ক নির্মাণের কাজ শুরু হয়েছিল গত এপ্রিল মাসে। এলাকাবাসীর অভিযোগ, কাজ চলাকালীন পুরো সময়টাতে ট্যাঙ্কের মুখ খোলা ছিল, ছিল না কোনো নিরাপত্তা, সতর্কতার ব্যারিকেড কিংবা সাইনবোর্ড। তারা বলছে ঠিকাদারি প্রতিষ্ঠান ও বিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতিতেই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ছোট বাচ্চা, ৪ বছরের বাচ্চা, প্রাইমারি স্কুলের সেফটি ট্যাঙ্কের মুখ উন্মুক্ত, একদম মুখটা খোলা। এই প্রাইমারি স্কুল আজকে এই বাচ্চা না পড়ুক, অন্য বাচ্চাও পড়তে পারে। এই সেফটি ট্যাঙ্কিটা এক হইলো মুখ খোলা। এখানে শিক্ষিত লোকজনই তো প্রাইমারি স্কুলে লেখাপড়া করায়। এখানে স্যার আছে, ম্যাডাম আছে, দপ্তরি আছে, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আছে, কন্ট্রাক্টর আছে। তারা কি এটা দেখে না আগে পরে কখনো? এই বাচ্চারা আজকে মারা গেল, দায়ভার কে নেবে? বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, নির্মাণ কাজ তদারকির দায়িত্ব ছিল ঠিকাদার প্রতিষ্ঠানের ওপর। যদিও এই কথায় কেউ সান্ত্বনা পাচ্ছে না। আয়ানকে হারিয়ে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এটা আমার উচিত যে এটা সবসময় টাকা থাকবো, কারণ এই বাড়ির বলে স্কুল, যেহেতু এটা স্কুলের বলে যে কোনো প্ল্যান করা পারে। আজকে আমার ভাইগনা এই পানিতে পড়ে মারা গেল এই অকালে। একটা মাত্র ভাইগনা, বাবা মারা কোনো ছেলে মেয়ে নাই। ম্যানেজিং কমিটি এবং স্কুলের যারা দায়িত্বশীল আছেন, শিক্ষক বৃন্দ আছেন, তারপর সর্বোপরি সবার উপর ঠিকাদার, তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। এখন এলাকাবাসী চায় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে আর কোনো শিশু এমন অকাল মৃত্যুর শিকার না হয়। নিউজ ডেস্ক, RTV।